আমাদের দেশের অর্থনীতির প্রাণশক্তি হচ্ছে কৃষি। কৃষক এবং কৃষিকে বাদ দিয়ে বাংলাদেশের অস্তিত্ব চিন্তা করার কোনো সুযোগ নেই। আর এই কৃষিকে আরও শক্তিশালী করতে 1973 সাল থেকে কাজ করে যাচ্ছে দেশের বৃহত্তম বিশেষায়িত ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংক। এই কৃষি ব্যাংক আমাদের কৃষক, কৃষি এবং প্রবাসীদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে, যা আমরা অনেকে জানি, আবার অনেকেই আমরা এই বিষয় সম্পর্কে খুব একটা ধারণা রাখি না বা জানি না বা জানার চেষ্টা করি না। সো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কৃষি ব্যাংক থেকে একজন কৃষক বা একজন প্রবাসী কিভাবে সুবিধা পায়, কতটুকু সুবিধা পায়, কিভাবে লোন নিতে পারে, কিভাবে আমানত রাখতে পারে, এই সমস্ত বিষয় থাকছে আজকের ভিডিওতে। সো আজকের ভিডিওটি হতে পারে আপনার জন্য অনেকটাই তথ্যের সমাহার। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন বিজনেস অ্যান্ড মার্কেটিং ডোর। আমরা আমাদের চ্যানেলে মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ই কমার্স, ই বিজনেস, অনলাইন অর্থ উপার্জনের পদ্ধতি, ছাত্র এবং নারীদের অনলাইন অর্থ উপার্জনের পদ্ধতি, বিনিয়োগ, নতুন উদ্যোক্তাদের বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলি এবং আধুনিক মার্কেটিংয়ের আধুনিক যত কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্ট নিয়ে আলোচনা করে থাকি। সো আমাদের চ্যানেলটি হতে পারে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তথ্যবহুল, বিশ্লেষণধর্মী এবং নতুন জ্ঞানের ভাণ্ডার, যা আপনার জ্ঞানকে কিছুটা হলেও সমৃদ্ধ করতে সহযোগিতা করবে। সো আজকের বিষয় হচ্ছে কৃষি ব্যাংক আমাদের কি কি সুবিধা দিয়ে থাকে, কৃষকদের কি কি সুবিধা দিয়ে থাকে, কিভাবে আপনি এই ব্যাংক থেকে সুবিধা গ্রহণ করতে পারেন, এই বিষয় নিয়ে আজকে বিশদ আলোচনা করব। সো আলোচনার প্রতিটি বিষয় হতে পারে আপনার জন্য গুরুত্বপূর্ণ। কৃষি ব্যাংক মূলত কৃষকদের আর্থিক সহযোগিতার জন্য প্রতিষ্ঠা হলেও এর ঋণের পরিধি অনেক বিস্তৃত এবং অনেক বড়। এই কৃষি ব্যাংকের প্রধান ঋণ সুবিধাগুলো হচ্ছে শস্য ঋণ, ধান, গম, আলু, ভুট্টা এবং তৈলবীজ চাষের জন্য বিশেষ ঋণ। এর মধ্যে ডাল এবং মশলা জাতীয় ফসলের জন্য মাত্র 4% হার সুদে এই ব্যাংক লোন দিয়ে থাকে, যেটা অন্যান্য ব্যাংকের তুলনায় অর্ধেকেরও কম বা 1/3 এই সুদের হার। সো এই ব্যাংক থেকে শস্য খাতে কৃষকরা কোটি কোটি টাকা ঋণ সংগ্রহ করছে। কৃষি ব্যাংক মৎস্য এবং প্রাণী সম্পদ খাতে ব্যাপক পরিমাণ ঋণ দিয়ে থাকে। তার মধ্যে রয়েছে মাছ চাষ, হাঁস মুরগি, গরু মোটাতাজাকরণ, ডেইরি ফার্ম। এইসব সেক্টরগুলোয় এই কৃষি ব্যাংক অত্যন্ত সহজ শর্তে, এখানে সহজ শর্ত বলতে আমরা বিভিন্ন ধরনের ব্যাংক দেখে থাকি, বিভিন্ন ধরনের ব্যাংকে যখন ঋণ গ্রহণ করি তখন তাদের বিভিন্ন ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, কিন্তু কৃষি ব্যাংক এই সেক্টরগুলোতে বিনা শর্তে অত্যন্ত সহজ শর্তে লোন প্রদান করে থাকেন। এরপর হচ্ছে কৃষকদের জন্য কৃষি যন্ত্রপাতি যেমন ট্রাক্টর, পাওয়ার টিলার বা সেচ পাম্প কেনার জন্য দীর্ঘমেয়াদে অনেক লম্বা সময়ের জন্য এই কৃষি ব্যাংক কৃষকদের ঋণ দিয়ে থাকে। মূলত এই ঋণ দেওয়ার পিছনে একটাই প্রধান কারণ হতে পারে, সেটা হচ্ছে আমাদের দেশের কৃষির স্বনির্ভরতা বা কৃষির উন্নয়নের জন্য, যাতে প্রতিটি কৃষক ইন্ডিভিজুয়ালি উৎসাহিত হয়ে কাজ করতে পারে। এর জন্য এই সহজ শর্তে এবং দীর্ঘমেয়াদী ঋণের কার্যক্রমটা পরিচালিত হয়ে থাকে। আমরা অনেকেই জানি না, জানার চেষ্টা করি না, অনেকে জানি কিন্তু জানলেও আমরা অ্যাপ্লাই করি না। সেটা হচ্ছে প্রবাসীদের জন্য এই কৃষি ব্যাংক বিনা জামানতে 5 লক্ষ টাকার পর্যন্ত ঋণ দিয়ে থাকে, যেটা একটা প্রবাসীর নতুন ব্যবসার ক্ষেত্রে বা একটা প্রবাসী নতুন কোনো কার্যক্রম যদি শুরু করে, নতুন কোনো ব্যবসায়িক প্রজেক্ট যদি হাতে নেয়, তার জন্য এই 5 লক্ষ টাকার এই ঋণটি একটি বিশাল সাপোর্ট হিসাবে কাজ করে। শুধু ঋণ নয়, টাকা জমানোর ক্ষেত্রেও কৃষি ব্যাংক আমাদের দেশে চমৎকার কিছু স্কিম অফার করছে। কৃষকদের জন্য মাত্র 10 টাকা দিয়ে এই ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য বিশেষ সুবিধা করেছে কৃষি ব্যাংক। মাসিক সঞ্চয় প্রকল্প এবং ফিক্সড ডিপোজিটে রয়েছে আকর্ষণীয় মুনাফা। এছাড়াও রয়েছে লাখপতি স্কিম, কিভাবে অল্প অল্প সঞ্চয় করে একটি নির্দিষ্ট সময়ের পর লাখপতি হওয়া যায়, এই ব্যাপারে এই কৃষি ব্যাংক বিভিন্ন ধরনের স্কিম অফার করে থাকে। বর্তমান ডিজিটালাইজেশনের যুগে প্রত্যেকটা সেক্টরে আমরা দেখি যে ডিজিটাল পরিষেবা। সো এই ক্ষেত্রে কৃষি ব্যাংকও বিন্দু পরিমাণ পিছিয়ে নেই। কৃষি ব্যাংক তাদের এই ডিজিটাল সেবা কার্যক্রম পরিচালনার জন্য বা এই ডিজিটাল সেবা কার্যক্রমের সাথে তাল মিলাতে গিয়ে তারা বিভিন্ন ধরনের ডিজিটাল সেবা অফার করছে। এর জন্য দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন জায়গায় অনেক ব্যাংকই রয়েছে, তারা অনলাইনে লেনদেন করে থাকে। ফলে কৃষি ব্যাংকের যে কোনো ব্রাঞ্চ থেকে, যে কোনো শাখা থেকে অনায়াসেই লেনদেন করা সম্ভব হয়। এছাড়াও কৃষি ব্যাংক সহজে অর্থ উত্তোলনের জন্য, সহজে ঋণ প্রাপ্তির জন্য বিভিন্ন ধরনের এটিএম কার্ড সার্ভিস আমাদেরকে দিয়ে থাকে। তার মধ্যে কিউ ক্যাশ, নেটওয়ার্ক ডেবিট কার্ডের মাধ্যমে
24 ঘন্টা অর্থ উত্তোলনের সুবিধা আমরা এই কৃষি ব্যাংকের এটিএম কার্ড থেকে এই সুবিধাটি গ্রহণ করতে পারি। একটা বিষয় এখানে বলে রাখা ভালো যে বিদেশ থেকে রেমিটেন্সের পাঠানোর টাকা খুব দ্রুত এবং সহজে যাতে হাতে পাওয়া যায় এই ব্যাপারে নিশ্চয়তা প্রদান করছে এবং কাজ করছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এখন আমরা আসি কিভাবে এই কৃষি ব্যাংকে অ্যাকাউন্ট করা যায় বা লোনের জন্য আবেদন করা যায়। এক্ষেত্রে ঋণ বা অ্যাকাউন্ট খুলতে আপনাকে আপনার নিকটস্থ কৃষি ব্যাংকে যোগাযোগ করতে হবে। সাধারণ কিছু কাগজপত্র যেমন জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সাইজের ছবি, কৃষকদের ক্ষেত্রে কৃষি কার্ড বা জমির পর্চা, এই কাগজগুলো আপনার প্রয়োজন হবে। সো অত্যন্ত সহজ শর্তে এবং ঝামেলাবিহীনভাবে আপনি কৃষি ব্যাংক থেকে কৃষি লোন বা আপনার আমানতটি রাখতে পারেন। যেখানে অন্যান্য ব্যাংক 2 ডিজিটের সুদ নিয়ে থাকে লোনের উপরে, সেখানে কৃষি ব্যাংক মাত্র 1 ডিজিটের সুদ নিয়ে কৃষক এবং প্রবাসীদের মাঝে ঋণ বিতরণ করছে। দেশের উন্নয়ন এবং কৃষকদের মুখে হাসি ফুটাতে সবসময় কৃষি ব্যাংক আপনার সাথে রয়েছে, পাশে রয়েছে। এছাড়াও যদি আপনার যদি বিস্তারিত তথ্যের প্রয়োজন হয় তাহলে আপনার নিকটস্থ অর্থাৎ আপনার সবচেয়ে কাছাকাছি কৃষি ব্যাংকের যে ব্রাঞ্চটি রয়েছে সেই ব্রাঞ্চটিতে আপনি যোগাযোগ করতে পারেন। সেখান থেকে আপনার যত প্রশ্ন রয়েছে, আপনার যত তথ্যের প্রয়োজন সেই তথ্যগুলো আপনি সেই ব্রাঞ্চ থেকে কালেক্ট করতে পারবেন। আপনি কোন ধরনের ঋণ নিতে চাচ্ছেন বা কোন ধরনের আমানত রাখতে চাচ্ছেন, আপনি এফডিআর করতে চাচ্ছেন কিনা বা ডিপিএস করতে চাচ্ছেন কিনা, বা প্রবাসী কেউ আপনার থাকে কিনা, বা প্রবাসীদের জন্য আপনি ঋণ সংগ্রহ করবেন কিনা, এই ব্যাপারে আপনার নিকটস্থ কৃষি ব্যাংকে গিয়ে আরও বিস্তারিত তথ্য জেনে আপনি কৃষি ব্যাংকের সাথে সম্পৃক্ত হতে পারেন। যেহেতু দেশটি আমার, ব্যাংক আমার, দেশের উন্নয়নের স্বার্থে দেশের মানুষ, দেশের কৃষক এবং কৃষিকে ত্বরান্বিত করার জন্য, এর গতিকে দুর্বার করার জন্য কৃষি ব্যাংকের সাথে আমাদের থাকা উচিত। দেশের প্রতিটি উন্নয়নের ক্ষেত্রে আমাদের অংশীদারিত্ব যাতে থাকে এই ব্যাপারটি আমাদের মাথায় রেখে আমাদেরকে কাজ করতে হবে। এবং কৃষি ব্যাংক আমাদের দেশের মানুষ, কৃষক এবং কৃষকদের কৃষির ক্ষেত্রে যে ভূমিকা রেখে চলছে এটা অবিস্মরণীয়, এবং যার মূল উদ্দেশ্য হচ্ছে কৃষির গতিকে ত্বরান্বিত করা, দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নেওয়া, দেশের অর্থনীতিকে সচল রাখা, সর্বোপরি দেশের কল্যাণ। আজকের এই আলোচনার মাধ্যমে কৃষি ব্যাংক থেকে আপনারা কী কী সুবিধা পেতে পারেন এই বিষয় সম্পর্কে আমরা বিশদ আলোচনা করলাম। সো এর চেয়েও বেশি যদি আপনার তথ্যের প্রয়োজন হয় ডেফিনেটলি আপনি আপনার নিকটস্থ কৃষি ব্যাংকে গিয়ে আপনি সশরীরে গিয়ে সেখান থেকে আপনি তথ্য কালেক্ট করবেন এবং আপনার প্রয়োজনীয় যত প্রশ্ন আছে, যত কোয়ারিজ রয়েছে সেই কোয়ারিজগুলো সেই ব্যাংকে গিয়ে করবেন। এবং আপনার যদি প্রয়োজন হয় তাহলে ডেফিনেটলি এই ব্যাংক থেকে ঋণ অথবা আপনার আমানতের টাকা এই ব্যাংকে রাখতে পারেন। সো এই ধরনের বিশ্লেষণধর্মী ভিডিও পেতে, তথ্যমূলক ভিডিও পেতে ডেফিনেটলি আমাদের চ্যানেলটি হতে পারে আপনার বন্ধুর মতো। কমেন্টে আপনারা জানাবেন কোন ধরনের ভিডিও পরবর্তীতে আপনারা প্রত্যাশা করছেন। আপনাদের কমেন্টের উপরে, আপনাদের মন্তব্যের উপর সর্বোচ্চ আস্থা রেখে এবং সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে আমরা আমাদের পরবর্তী ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করব। আমরা যতটুকু তথ্য দিয়ে থাকি ডেফিনেটলি সেটা আমাদের অ্যানালাইটিক্যাল, আমাদের পেশাগত জ্ঞান, দক্ষতা, যোগ্যতা, স্টাডি এবং বিভিন্ন মাধ্যম থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে আমরা আপনাদেরকে তথ্য দিয়ে থাকি। এই চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন। ভিডিওটি যদি আপনার বিন্দু পরিমাণ উপকারে আসে ডেফিনেটলি আপনি আপনার কাছের এবং পাশের মানুষের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন, যাতে করে তারাও এই তথ্যগুলোর অংশীদার হতে পারে। এই চ্যানেলের প্রতিটি আপডেট তথ্য পেতে এখনই এই চ্যানেলটির সাথে সংযুক্ত করতে পারেন সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের মঙ্গল কামনায় আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।